এ দোয়ার ফসল আল্লাহ পাক ভালো রেখেছেন। এটা অত্যন্ত একটা মোবারক জায়গা, বেহেশতের বাগান। এটা হলো নবীজির ঘোষণা। কার ঘোষণা? বেহেশতের বাগানে সুন্দরভাবে বসা, এটা একটা ডিপেন্ড অন লাক। চেষ্টা করলেই মানুষে পারে না তার ভাগ্যটা সুপ্রসন্ন করতে। রব্বুল আলামিনের মেহের ছানায় দিয়ে আসো। শুকরিয়া। দিনের পর দিন এমনি চলছে মানুষের জিন্দেগি, একজনের পর একজন যেতে হবে পৃথিবী ছেড়ে। আমার দাদা নেই, আব্বু নেই, দাদা তো দাদি তো দেখিও নাই, একের পর এক। আমার আব্বা নাই, আমার মা নাই, একদিন আমি নাই, এমনি চলবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على نبينا وشفيعنا حبيبنا مولانا ملجانا مأوانا محمد صلى الله عليه وعلى آله وسلم. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام الذي أرسل إلى الناس كافة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমি কোরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়ে থেমে গেলে আপনারা কি উচ্চকণ্ঠে আল্লাহু আকবার বলে দিতে পারবেন? তাইলে রেডি? কথা কয় না? রেডি? রেডির পরে আরেকটা আছে, ওটা কি কয়? আপনারা বলেন কি কয়? কি বলে আনোয়ার? বি রেডি। খালেদ সাইফুল্লাহ কি বলে? রেডির পরে আরে বিরিয়ানি না, বি রেডি। কি কয় রেডির পরে? জাহাঙ্গীর সাহেব টুপিটা কই? তারপরও দাঁড়ান, দাঁড়ান। এই সুন্দর প্যান্ডেলটা করে দিচ্ছেন উনি, যদিও টাকা দেব তারপরও সবাই পারে না। ওনার ডেকোরেটরের নাম হলো মিম ডেকোরেটরস, আলিফ লাম মিম। আমি দোয়া করেছিলাম আল্লাহ যেন ব্যবসাটা অনেক উন্নত করে দেয়, পিক আপ নিয়ে যেন দৌড়ানোর কাজ লাগে। বসেন। فأعوذ بالله من الشيطان الرجيم. কষ্ট হয় নাই তো? বিসমিল্লাহির রহমানির রহিম. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. الله
لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها صدق الله مولانا العظيم لا يلج النار من بقى من خشية الله حتى يعود اللبن في الدرع. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said, the fire of hell never touch a person who weeps by the fear of Allah. Even the collected milk enters into the breast. وصدق رسوله النبي الكريم. قال شاعرنا النم কাবা বুনিয়া দেখো লীলে আসগরাস্ত কাবা বুনিয়া দেখো লীলে আসগরাস্ত দিল বুজুর্গায়ে খলিলে আকবরাস্ত দিল বুজুর্গায়ে খলিলে আকবরাস্ত কাবারা হর দম তজল্লি মিফজুদ কাবারা হর दम तजल्ली मिफजूद इफयूज़त फैज़ इब्राहीम بود इफयूज़त फैज़ इब्राहीम بود সব গান ভুলে গিয়ে সব সুর ভুলে গিয়ে ধরো কোরআনের সুর। কিসের? কোরআনের সুর। একটু মনটা জোরসোর করেন। সব গান ভুলে গিয়ে সব সুর ভুলে গিয়ে ধরো কোরআনের সুর। ওয়াহুয়াল আজিজুল গফুর ওয়াহুয়াল যে সুরে সুরভিত আকাশ যে সুরের কলতানে উড়ে বাতাস আরামদাতা যিনি শাস্তিদাতা। বুঝেন না কথার অবস্থানই তো বুঝতে পারছেন। আরামদাতা যিনি শাস্তিদাতা সৃষ্টিকর্তা তিনি রিজিকে দাতা তিনি নতুন করে তোলো আবার আল্লাহ নামের সুর ওয়াহুয়াল আজিজুল গফুর। পারলে বলুন সব গান ভুলে গিয়ে সব সুর ধরো কোরআনের সুর ওয়াহুয়াল যে সুরে সুরভিত আকাশ ও যে সুরের কলতানে ওরে বাতাস শাস্তিদাতা যিনি আরামদাতা তিনি সম্মানদাতা যিনি বেইজ্জতের মালিক তিনি নতুন করে তুলো আবার আমার আল্লাহ নামের সুর ওয়াহুয়াল নতুন করে তোলো আবার আল্লাহু আকবার জোরে বলো
রসুল নামের স্বর, মুহাম্মদ রসুল বলুন, মুহাম্মদ রসুল। আল্লাহুম্মা, পারলে আরো জোরে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। প্রেমের জায়গা কোনখানে? মদিনা। আরেকটু জোরে বলো, মদিনা। কিন্তু দুঃখ লাগে, সমাজের কিছু যুবক ছেলেরা, এরা বুঝে না তো, সব ছেলে না, কিছু ছেলে আছে, এরা সমাজের সুন্দরী সুন্দরী মেয়ে দেখে দেখে ওই মেয়ের সাথে প্রেম করে তাকে গার্লফ্রেন্ড বানায়। সমাজের কিছু সুন্দরী রূপসী মেয়েরা আছে, সবাই না, এরা সমাজের যুবক যুবক পছন্দ করে দেখে দেখে ওই যুবকের সাথে কি ফ্রেন্ড বানায়? বয়ফ্রেন্ড। এটা হলো অবৈধ প্রেম। এই প্রেম প্রীতি ভালোবাসায় জীবন ধ্বংস হয়। জীবন কি হয়? আরেকবার জোরে বলেন, কি হয়? ছোটকালে দেখতাম, ইদানিং দেখি না আমি, গোল্ডেন কালার একটা গাছ আছে, এটা অন্য গাছের উপরে ঝাঁপ দিয়ে ধরে। হোয়াট ইজ দ্য নেম? স্বর্ণলতা। যে গাছের ধরে, গাছের জীবন শেষ। ঠিক কেনা বলো? অবৈধ প্রেম যাকে ধরে, নবীজির পথ ছাড়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ছাড়া, ওই যুবক আর ওই যুবতীর লেখাপড়া শেষ, স্বাস্থ্য শেষ, দেখলে চেনা যায় না। ঠিক কিনা বলেন? চাকরি নকরি শেষ, মা বাপ ছেলেটাকে মেয়েটাকে কত কষ্ট করে বড় করেছে, তার ফ্যামিলিটা শেষ। ঠিক কিনা বলেন? এখনো সময় আছে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বোনেরা, প্লিজ এখনো সময় আছে, ইউটার্ন করে ফিরে আসতে হবে। প্রেমের জায়গা মদিনা। জোরে কোন? কোথায়? এখনো সময় আছে, পারলে বলুন, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। আবার বলুন, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম। আসছি একা, যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব, সঙ্গে নিব দুইটি নাম, আমার আল্লাহ আর নবী। সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা। মনে কষ্ট নিয়েন না, একাধারে আমেরিকা থেকে আসার পর থেকে একটানা রেস্ট নেই। গতকালকেও প্রোগ্রাম ছিল, দুইবার না কয়বার আসলাম দরবার শরীফে আপনাদের খেদমতের ব্যবস্থাপনা করতে। তেমন পারি না, তারপরও চেষ্টা করেছি। ব্যবস্থাপনা করে দিয়ে চলে গেছি মাহফিলে, প্রোগ্রামে। রাত 2:30 না 3টায় আসছি।
তারপরেও আজকে আপনাদের এখানে হ্যালো, আমি একটা মাহফিলে আছি, আপনি দিনে ফোন দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। কালকে আবার মাহফিল হলো, সকালে আপনাদেরকে নিয়ে মোনাজাত দেব, আল্লাহ নিলে যাব আবার কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জের লোকেরা মৌলানা হাফেজ রাসেল গোয়ে, আপনারা কোন জায়গা জানি মাহফিলটা? করিমগঞ্জে। কোন জায়গায়? আপনি এত বড় পীর সাহেব, স্টেজে এসে বসেন না। আমিত্ব নাই, অহংকার নাই, মানুষের মতো মানুষ তারা। যেরকম মারহাবা। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। প্রাণের নবী ধ্যানের ছবি, যেইখানে ঘুমায় আল্লাহুম্মা। আরো এই কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। যেদিন হবে মিজান খারা, নেকি বদি পড়বে ধরা, সেদিন হবে দিশেহারা। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা। বাড়িঘর ছাড়েন, দোকান ছাড়েন, রাস্তা ছাড়েন, আপনার মতো আমার মতো কত লোক অবস্থানে পড়ে আছে। এই জোরে লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা কলবে লা ইলাহা লা ইলাহা। ফেনী থেকে আসছেন মৌলানা মশিউর রহমান সাহেব বা অন্য আলেমরা, মঞ্চে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক। আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পাড়া। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কালামে পাকের 114টি সূরা। কয়টি সূরা? 114। তন্মধ্যে আমি সূরাতুন নিসার 57 আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি। বজাতে কুদ্দুস বারি তাআলা, অলমাইটি লর্ড, সর্বশক্তিমান আল্লাহ, তার কাছে তৌফিক চাচ্ছি। আল্লাহ আমাকে তৌফিক না দিলে একটা কথা বলার ক্ষমতা আমার নাই। পাশাপাশি এই সমস্ত আলোচনাগুলো ইন আওয়ার লাইফ আমি বাস্তবায়ন করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সিফুল আল্লাহর নামে। والذين آمنوا وعملوا الصالحات। বক্তা কে? আল্লাহ। শ্রোতা হলেন নবীজি। শ্রোতা কে? নবীজি।
রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, নেক আমল যদি ভালো হয়, সানুদখিলুহুম, খুবই তাড়াতাড়ি, বেশি সময় লাগবে না, তোমাকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাই দেব। আপনি বলবেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, ফর দি হাউ মেনি ডেজ, কত দিনের জন্য জান্নাতে দিবা? আল্লাহ বলেন, বান্দারে, খালিদিনা ফিহা আবাদা, তোমাদের জান্নাত দিব ফর দি ইউনিভার্সাল টাইম, ঢুকবা আর কোনদিন বের করব না। লা ইয়াবগুন আনহা হেওয়ালা, জান্নাতে যারা যাবে তারাও আর বের হইতে চাইবে না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু সুখ আর সুখ, শুধু সুখ আর সুখ। এই পৃথিবীতে সুখ আছে, দুঃখ আছে। এই কথাগুলি ভালো করে খেয়াল করেন, আমাদের সময়ের দাম আছে। আমি আল্লাহর নাখাদ্দা করলাম, তারপরও আফটারও অনেক বিজি তো, সেই জন্যে। পৃথিবীতে সুখ আছে, দুঃখ আছে। জাহান্নামে শুধু দুঃখ, কষ্ট আর কষ্ট। জাহান্নামে শুধু দুঃখ, কষ্ট। এবার আসেন জান্নাত, জান্নাতে শুধু সুখ। শুধু কি? শুধু কি? আল্লাহ আগে জানাই দিলেন বান্দা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেহেশত তাজা কে আজারে নবাশাত, কাছে রাবা কাছে করে নবাশাত। বেহেশত তাজা কে আজারে নবাশাত, কাছে রাবা কাছে করে নবাশাত। বান্দারে, কেউ কাউরে সেখানে কষ্ট দিবে না, রোগ বিমার হবে না, ডাক্তার লাগবে না, হসপিটাল লাগবে না, কেউ প্রেসক্রিপশন লেখা লাগবে না রে। পেট খারাপ হবে না, ল্যাট্রিন দরকার হবে না, টয়লেট ওয়াশরুম লাগবে না। ও মানুষ, শুধু তোদের জন্য সব আমার ফুল অ্যারেঞ্জমেন্ট করেছি আমি আল্লাহ। ওয়েল অ্যারেঞ্জমেন্ট, ওয়েল, এত ভালো অ্যারেঞ্জমেন্ট তোদের জন্য। আসবি তোরা, স্বাগতম দিয়া দিয়া তোদেরকে জান্নাতে ঢুকে দেবে ফেরেশতারা। বেহেশত তাজা কে আজারে নবাশাত, কাছে রাবা কাছে করে নবাশাত। শুধু নেক আমল কর। আল্লাহ যদি বলেন বেহেশতে যেতে হলে 10 কোটি টাকা দেওয়া লাগবে, কোন মানুষ যাইতে পারতো? না শব্দ জোরে এখন। আরে পারতো নাকি? এই জাহাঙ্গীর সাহেব যদি করতো, তুমি আমাকে 10 কোটি টাকা দিলে, হ্যাঁ, কোটি টাকাও নাই, বেহেশত যাইতে পারবো না। কোন শর্ত নাই, শুধু শর্ত হলো ইয়া ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আরামে থাকবি সেখানে। মানুষ থার্ড ক্লাস জান্নাত দিবে আল্লাহ। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। ভলিউমটা বাড়াই আল্লাহু আকবার বলেন। সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি হবে, তার এরিয়া হবে, নবীজি ফরমান, লম্বা হবে 2,40,000 মাইল। আপনার জন্য একা, একা, একজনের জন্য। কার জন্য? কার জন্য? একজনের জন্য।
আপনি বলবেন হুজুর এত বড় জান্নাত, দুনিয়ার দুইটা একা একা কেন ভালো লাগে না? এরপরে কি একা একা ভালো লাগবে না? ও পীরজাদা শফিকুল ইসলাম, পীর ফাতেহাবাদ দরবার শরীফ, এত বড় জান্নাতে গেলে কি হবে? একা একা কেমনে ঘুরবো? আল্লাহ তো মনের খবর জানেন। আপনি একা গেলে ভালো লাগবে না। একা গেলে উত্তর দিবেন, এটা তাফসীর ক্লাস। একা গেলে আপনার ভালো লাগবে, আপনার বাপেরই তো ভালো লাগে না। ঠিক কিনা কথা? বাবা আদম সাফিউল্লাহ খালি ছটফট করে। কি করে? আল্লাহ বলে না দৌড়ে ছটফটানি বন্ধ করে দিব। ঘুমিয়েছিল বাম্পাজোর দিয়ে আল্লাহ একটা সুন্দরী সুরসী বিশ্ব সুন্দরী বানিয়ে দিলেন, আমাদের আম্মা জান মা হাওয়া। আল্লাহ বলেন ও মানুষ, নেক আমল করে আয়। নেক আমলের 1 নম্বর আমল হলো নামাজ। কি বলেন বলেন, আর জোরে বলতে হবে কি? আজান দিলে তুমি মসজিদে যাও, নামাজ পড়ো। আমি একটা মেসেজে দেখেছি পৃথিবীতে প্রথম আজান শুরু হয় জাপানে। কোথায়? জোরে বলতে হবে, কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম আজান কোথায়? 2 নম্বর জাপানের আজান শেষ, তারপরে শুরু হয় ফজরের। কোন নামাজের? ফজরের আজান, জাপানের আজান শেষ, তারপরে সময় হয় শুরু হয় সুমাত্রা দ্বীপ। সুমাত্রা দ্বীপের আজান শেষ, তারপরে ইন্দোনেশিয়া। খালি রাউন্ড দিচ্ছে আজান। সুবহানাল্লাহ বলে। বলে কিয়ামত আয়ে পড়ছে রে। আরে দাঁড় মিয়া, কিয়ামত আয়ে পড়ছে, তো তাড়াতাড়ি কিয়ামত। কিয়ামত বাজারে কিনা যায় কিয়ামত? নবীজি বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলুর রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহর পৃথিবীতে যদি নবীজি ফরমান একটা লোক যদি আল্লাহকে আল্লাহ বলার মতো থাকে, ফর দি গিভিং হিম অনার, তাকে সম্মান দেওয়ার জন্য আল্লাহর পৃথিবীটা আল্লাহ ধ্বংস করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, পহেলা নাম্বার জাপানি ফজরের কোন নামাজ? আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের শেষ। 2 নম্বর সুমাত্রা দ্বীপে। 3 নম্বর আজান আবার শুরু হয়ে যায় ইন্দোনেশিয়া। কোথায়? পৃথিবীতে টিকায় রাখার জন্য আল্লাহ কত ব্যবস্থাপনা করে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর মালয়েশিয়া। আমি মালয়েশিয়াতে গিয়েছি। আমার আলামিন আছো? আল আমিন চানমিয়া সাহেবের ছেলে সাদ্দাম হোসেন আছে। একটু আগে আল আমিন আমার সঙ্গে সাক্ষাৎ করেছে মালয়েশিয়া। এরপরে আজান শুরু হয় সিঙ্গাপুর। কোথায়? সিঙ্গাপুর। সিঙ্গাপুরের আজান শেষ, তারপরে শুরু হয়ে যায় তেহরান। কোথায় শুরু হয়? কিয়ামত আয়ে পড়ছে রে। তেহরানের পরে আজান শুরু হয় ইরাক। কোথায়? ইরাকে আজান শেষ, শুরু হয় কুয়েতে। কুয়েতের আজান শেষ, তারপরে শুরু হয় আল্লাহর কাবা। কাবা বুনিয়া দেখো লীলে আসগরাস্ত, দিল বুজুর্গায়ে খুলিলে আকবরাস্ত। কাবা রাহার দম তাজাল্লি মিফজুদ, ইফউজাত ফাইজে ইব্রাহিম বুদ। মক্কা শরীফে আজান শুরু হয়ে যায় কুয়েতের পরে। মক্কা শরীফের ফজরের আজান শেষ, এবার শুরু হইল মদিনা রে।
মদিনাতুল মুনাওয়ারা থেকে আজান চলে যায় লন্ডনে। কোথায়? লন্ডনের আজান শেষ, তারপর শুরু হয় আমেরিকা। কোথায়? শুরু হলো 1 নম্বর জাপান থেকে, শেষ হবে আমেরিকা। কোথায়? আমেরিকার আজান যখন শেষ, আবার জাপানি লোকেরা দেখবে তাদের ফজরের সময় হয়ে, আল্লাহু আকবার, জোরে বলুন, চলছে রাউন্ড, সুবহানাল্লাহ। ওই নামাজ প্রথম ইবাদত আমল, আমানু ওয়া আমিলুস সালিহাত। হুজুর আমি তো পারি না, ভুল হয়ে যায় মাঝে মধ্যে। কি ভুল হইল আল্লাহর কাছে ক্ষমা পাবো না? ক্ষমার জন্য তো আল্লাহ এই তওবার দরজা খুলে রেখেছেন। তওবার একটা দরজা আছে, তওবার একটা, আপনি যে তওবাটা করবেন মাওলানা আরে কি না, আমি তওবাটা করলে এটা ছেড়ে দিব, এটা ঢুকার একটা রাস্তা দরকার না? জি শব্দ জোরে কোন। রব্বুল আলামিন তওবার দরজা খুলে নবীজি ফরমান উম্মতেরা রে, মাসিরাতুহু ৭০ আমা, এত বড় দরজা, তওবার দরজার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে ঘোড়া দৌড়ে গেলে সময় লাগবে ৭০ বছর সময় লাগবে। দরজাটা কত বড়? ঘোড়া দৌড়ে গেলে এক দরজার এক পাশে থেকে আরেক পাশে কয় বছর? ৭০ বছর লাগবে। বসে আছেন আল্লাহ গ্রহণ করার জন্য। বলবেন হুজুর আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমাকে মাফ করবেন নি আমার আল্লাহ, আমাকে মাফ করবেন নি আল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুসারি বহুদূর মরুভূমিতে যাও, একটা যুবকের লাশ পড়ে আছে। মুসা তুমি লাশটা মরুভূমি থেকে এনে মহল্লার সমাজের ভিতরে এনে এটা খোলেন, লাশটারে গোসল দাও। কি দাও? কাফন করো, জানাজা দাও, দাফন করবা, সমাজের মানুষরা জানাই দিও এই যুবকের লাশ যে জানাজা নামাজ পড়বে, এই যুবকটার জানাজার নামাজ যে পড়বে, মুসারে তাদের বলে দিও তাদের পিছনের জিন্দেগির সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাঠে ময়দানে একটা যুবকের লাশ পড়ে আছে, যাও যাও। মুসা আলাইহিস সালাম গেলেন সেখানে, ভেরি সোন, তাড়াতাড়ি ঘোষণা দিলেন, ও সমাজের লোকেরা, এই যুবকের লাশ আল্লাহ বলছেন যারা তার জানাজার নামাজ পড়বে তার পিছনের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। হইল, জানাজা হয়ে গেছে। মানুষের ভিড়, জানাজা পড়লেই পিছনের জীবনের গুনাহগুলি। লোকেরা ধরল মুসা কালিমুল্লাহ, কেমন ছেলে, তার জানাজার নামাজ পড়লে পিছনের গুনাহগুলি মাফ হবে। এমন ছেলের চেহারাটা দেখার জন্য আমাদের মনটা পাগল। মুসা আলাইহিস সালাম বলছেন, তাহলে খোলো চেহারা। চেহারা খুলে দেখি এটা এলাকার একটা মারাত্মক পাপী, জানা বেবিচারকারী, নাউজুবিল্লাহ। মুসা নবীরে বলে, লোকেরা হুজুর এটা হইতে পারে না, সে তো এলাকার মারাত্মক পাপী গুনাহগার,
এমন কোনো পাপ নাই যে পাপ সে করে নাই, তাইলে তার জানাজা পড়লে পিছনের গুনাহ কেমনে মাপ? সে কেমনে এত বড় ওলি আল্লাহ হলো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, কথা তো ঠিক, পাবলিক যে বলে এই কথা, আল্লাহ বলেন মুসারি, তার পাপের কারণে সমাজের মানুষ তাকে সমাজ থেকে বহিষ্কার করে দিছে, গ্রামে ঢুকতে দেয় না, বাড়িঘরে থাকতে দেয় না, পাহাড়ে পাহাড়ে ঘুরে আর মরুভূমিতে ঘোরাঘুরি করে। একদিন তার মৃত্যুর সময় আসছে, আর বাঁচবে না, সে কান্না শুরু করে দিল, মাবুদ তোমার রহমতের দরিয়া ছোট না, আমি যতই পাপ করেছি আল্লাহ, তোমার রহমতের দরিয়া তো ছোট না, মাগফিরাতের দরিয়া ছোট না। আল্লাহ গো কানে ধরলাম, যাও কোনদিন আর পাপের কাজ করব না। ওয়াদা দিলাম রে আল্লাহ, আমারে বাঁচাইয়া দাও, আর যদি মরে যায় আমার জিন্দেগির গুনাহগুলি এখন তুমি মাফ করে দাও। কান্নার শেষ নাই, মরুভূমির বাড়ি পর্যন্ত তার চোখের পানিতে ভিজে গেছে। আমি একটা হাদিসে পড়েছিলাম, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখের পানি ছেড়ে কান্দে জাহান্নামের আগুন তারে টাচ করবে না। হাত্তা ইয়াউদাল লাবনু ফিদ্দারা, নবীজি যুক্তি দিলেন দহনকৃত দুধ যেমন ফিরে স্তনে দেওয়া যায় না, আল্লাহর ভয়ে যারা কানবে ওই আল্লাহ আসেনি, এটা ডাক দেন তো আল্লাহ, পাগল পাহাড় ডাক দাও আল্লাহ, আরে বলো না আল্লাহ, বলতে থাকো বলতে থাকো, কি নিয়ে যাবা এখান থেকে দরবার থেকে, বলো বলো। প্রাণের আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। শয়তানের কারণে পাপ করছি আল্লাহ, বন্দী হইলাম শয়তানের কারণে, আমার জীবন মরণ দিলাম তোমারে, যাও যাও যাও, আমার জীবন মরণ, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে, আরে বলো প্রাণের আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে। মাবুদ তুমি ইচ্ছা যদি করো এই মুহূর্তে জীবনের গুনাহগুলি মাফ করে আমাদের ওলিউল্লাহ বানাই দিতে পারো। এই জীবনে আমি আর গুনাহ করব না বলেন, এই জীবনে
আমি আর গুনাহ করব না। দুনিয়ার গুনাহ দাগি কইরা মাইরো না, হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ গুনাহগার বই নরম করেন। কে বা হবে সঙ্গেতে মোর মরণে, আরে যার জন্য রুজি রোজগার করো, নামাজ কামাই কইরা, নামাজ ছাড়ে হয় বা কাজা কইরা, ওই ছেলে মেয়ে, ওই মা বাপ, আরে তোমার মৃত্যুর সময় কবরে যাবে না। কে বা হবে সঙ্গেতে মোর মরণ, কে বা হবে সঙ্গেতে মোর কে বা। আর বাকি আছে তো, খালি কবরই না, এরপরে কত ঘাট আছে। কে বা হবে সঙ্গেতে মোর হাসরে, আরে বলো না আল্লাহ, আরে চিৎকার মারা বলো ইয়া আল্লাহ। আল্লাহ 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 এই এই আল্লাহ আল্লাহ আল্লাহ। আনোয়ার আনোয়ার আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তুমি দেখো, দেখো, তুমি দেখো, ওলির দরবারে ডাকছে কে তোমাকে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই জগৎ করিলা পাগল, এই জগৎ করিলা পাগল, এশকের আগুনে জ্বালায়া। এটা ডাক দেন না আল্লাহ। এই জগৎ করিলা পাগল, এশকের আগুন প্রাণের নবী ধ্যানের ছবি তুমি দেখা দাও আসিয়া। প্রাণের নবী ধ্যানের ছবি তুমি দেখা দাও আসিয়া। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। এই আশেপাশে বাড়ি ঘরের মেয়ে লোকেরা, মেয়ে লোকেরা আওয়াজ করা, আওয়াজ জিকির করবেন না, শ্বাস প্রশ্বাসে। আল্লাহ একটু বলেন আল্লাহ। তোমার মতো দরদি কেউ নাই গো রাসূলুল্লাহ, তোমার মতো দরদি কেউ নাই। নবী তোমার চরম তলে
দিও মোরে ঠাই। তোমার মতো দরদি কেউ নাই, নিজ গুণে দিও গো নবী তোমার চরণ তলে ঠাই। আমি ডাকলে যেন পাই তোমারে, আমি ডাকলে যেন পাই তোমারে, ঘোর বিপদে পড়িয়া প্রাণের নবী দেনের ছবি গো দেখা দাও আসিয়া। প্রাণের নবী দেনের ছবি গো দেখা দাও আসিয়া। প্রাণের নবী দেনের ছবি গো দেখা দাও আসিয়া। আমি ডাকলে যেন পাই তোমারে, ঘোর বিপদে পড়িয়া প্রাণের নবী ধ্যানের ছবি গো দেখা দাও আসিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিল্পপতি মামুন সাহেব দোয়ার জন্য ফোন দিয়েছেন, যিনি এই 5 তলা ভবনের প্রথম রড 2 টন রড উনি পাঠিয়েছিলেন। গত খাসুল খাস মাহফিলে উনি অনেক টাকা খরচের দিয়েছিলেন। ভাইজান ফোন করেছেন, মানুষ তো আল্লাহ রাসূলের জন্য পাগল পরা চিৎকার মেরে কাঁদছে। দোয়া করবো আপনার আব্বার জন্য। আপনি একটা ভাগ্যবান মানুষ, যেই টাইমে আমি মোবাইলটা ধরেছি, মাইকটা ধরেছি, সেই টাইমে প্লিজ আপনি একটু সালাম দেন সবাইকে। বলুন বলুন, এই সালামটা দেন সবাই, সবাইকে। মামুন সাহেব উনি আবার দুপুরে বলছে, হুজুর লাগবে না, হুজুর আমি আরো রড দিব। আলহামদুলিল্লাহ। আসেন আমার ভাইয়েরা, ডাকলে যেন পাই তোমারে। আল্লাহ আল্লাহকে ডাকলে ভালো লাগেনি? ভালো লাগেনি? ঘোর বিপদে পড়িয়া প্রাণের নবী ধ্যানের ছবি গো দেখা দাও আসিয়া। দেখতে চান না আল্লাহ রে? দেখতে চাইলে বলেন না। আর কত কাল থাকবো রে, থাকবো আল্লাহ তোমার দিদার পানে চায়া। বলেন আর কত কাল? আরে প্রেমের গান তো গাও নিজের প্রিয়ার জন্য। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গান গাও, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গান গাও। আল্লাহ বলেন বান্দারে একটা ডাক দিয়ে চাইলি না আমারে, আমরা দিব। আর কত কাল থাকবো গো, থাকবো আল্লাহ তোমার দিদারে প্রাণে চাই। আর দিদার পানে কতদিন তাকে থাকবো মামুন রে। স্পিকার দাও। হ্যাঁ মাজিদুল ইসলাম,
হ্যাঁ তুমি বলো এটার স্পিকারটাকে দেখ কেমন, এটা স্পিকারটা, এটা স্পিকার। হ্যাঁ বলো, হ্যাঁ শুনতেছে। সালাম দাও, সকলকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ভাই আপনাদেরকে আমেরিকা থেকে সালাম দিচ্ছে, মাওলানা পীরজাদা মাজিদুল ইসলাম। বলো তুমি কি করবা? আমি ওই বিল্ডিং এর কাজের জন্য 50,000 টাকা রড দিয়ে দেবো। মাশাআল্লাহ, জোরে করেন মারহাবা। আমার ভাই মাওলানা পীরজাদা মাজিদুল ইসলাম আল্লাহ 5 তলা 6 তলা ভবনের জন্য রড কেনার জন্য 50,000 টাকা দিবে ইনশাআল্লাহ। আমার ভাইটার জন্য একটু দোয়া করে দেন, একটু বলেন আল্লাহ আল্লাহ। আমার ভাইয়ের বিবি সাহেব আর ছেলে মেয়েরা সবার জন্য দোয়া করে দেন, একটু বলেন আল্লাহ। আর কতকাল থাকবো রে, থাকবো আল্লাহ তোমার দিদার পানে চাইয়া। ইউনুস নবীর সাথে করছো দেখা মাছের পেটে যাইয়া, আমরার সাথে কোরবানি দেখাল্লা মৌতের খালে যাইয়া। মুসা নবীর সাথে করছো দেখা তোর পাহাড়ে যাইয়া। একটু ডাকটা দেন না আল্লাহ আল্লাহ। আমরার সাথে কোরবানি দেখায় আল্লাহ কবরেতে যায়া। কোন জায়গায়? এই কোন জায়গায়? কবরেরই আযাব যদি দেখি তো, বলেন কবরেরই আযাব যদি দেখি তো, মানুষ গরবারি ছাড়িয়ার মানুষ পালাই তো, বলেন গরবারি মানুষ পালাই, গরবারি ছাড়িয়ার মানুষ পায়। জাকারিয়া নবীর সাথে করছো দেখা করাতে চিরিয়া। আমার সাথে কোরবানি দেখাল্লা হাসরেতে যাইয়া। ইব্রাহিম নবীর সাথে করছো দেখা আগুনে ইব্রাহিম নবীর সাথে করছো দেখা আগুনে ফালাইয়া। আমাদের সাথে কোরবানি দেখাল্লা পুনসেরাতে যায়া। আমাদের আমাদের সাথে কোরবানি দেখায় আল্লাহ পুনসেরাতে যাইয়া। বলো আমাদের সাথে কোরবানি দেখা আল্লাহ পুলসিরাতে যাইয়া। পুলসিরাতে আপনাদের মতো মানুষ যখন পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য উঠবে, আপনাদের যে আল্লাহকে ডাকতে ডাকতে কলবের মধ্যে এশকের আগুন, কিসের আগুন? এশকে আসো লাস্তে কোচো বরফরো। আপনি এশকের আগুন নিয়ে যখন
এই পুলসিরাতের নিচে হলো জাহান্নামের আগুন। কিসের আগুন? কিসের আগুন? এটা মুমিন বান্দা যেখানে, আল্লাহ বলেন, আল্লাহ যে এখানে ওয়াজ করেন, والذين آمنوا وعملوا الصالحات বান্দারে নেক আমল নিয়া তুমি পুলসিরাতে উঠবা, নেক আমল নিয়া তুমি পুলসিরাতে উঠবা। নিচে জাহান্নামের আগুন। নিচে কি? নিচে কি? ফিকর কিতাবে লেখে জাহান্নামের আগুন চিৎকার মেরে বলতে থাকবে, জুজ 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 ইয়া মুমিন, জুজ ইয়া মুমিন। জাহান্নামের আগুন বলবে, মুমিন রে, আরে তাড়াতাড়ি পুলসিরাত পাড়ি দিয়ে চলে যাও। তোমার কলবের মধ্যে যে আগুন, তোমার কলবের আগুনে আমি জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যাচ্ছে। আগুনটা জ্বালাবেন কেমনে? খোঁচা না দিলে আগুন জ্বলে না। বেসকাটি কি করে? কি করে জাবেদুর রহমান সাহেব কি করে মাওলানা? আরে খোঁচায় দেয়। আল্লাহ, থামেন থামেন থামেন, আগে শোনেন। শ্বাসটা ফেলতে আল্লাহ, আবার টানতে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ। গ্রামবাসী রে, ও এলাকাবাসীরা, সারা বাংলার কত জেলার আল্লাহর নবীর পাগলেরা এখানে বসা। আজকে এমন দোয়া হবে রে, আল্লাহর পাগলগুলির উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দিবে। আল্লাহ 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 হয় না, হয় না। আল্লাহ 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 আল্লাহ। কবে জবাব দেন? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হে আলেম সমাজ, এখানে অসংখ্য নবী রাসূল আছে। আল্লাহ 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 আল্লাহ। আজকে ফিরাইবা না আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটি বলেন তো আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ। আমি বড় অসহায় আল্লাহ, আমি বড় অসহায়, আদর করে কাছে নিয়ে ধরো না আমায় আল্লাহ। আমি বড় অসহায়, আপন ভেবে কাছে। আল্লাহরে বলছিলাম, আল্লাহ তোমার বন্ধুর পাগলগুলি ময়দানে আমি দুইটা কথা না বললে কেমনে হয় রে আল্লাহ, একটা তৌফিক দাও। নবী আমি বড় অসহায়, নবী আমি বড় অসহায়,
আপন ভেবে কাছে টেনে নাও না গো আমায়, বলেন আপন ভেবে কাছে টেনে নাও না গো। ভিখারি আজ খারা দরজায়, তোমার ভান্ডার হতে দান করো আমায়, বলেন আল্লাহ। এই কথাটা বলে দেন না, কথাটা বলে দেন। ভিখারি আজ খারা দরজায়, বলেন ভিখারি আজ খারা দরজায়, তোমার দয়ার ভান্ডার হতে দান করো আমায়। রে আল্লাহ, তোমারে আল্লাহ বইলা ডাক দিলে তোমার ভালো লাগে। মানলাম, বুখারী শরীফ, মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি, নবীজি ফরমান যে আল্লাহকে ডাকে না আল্লাহ তাকে ভালো লাগে না, তার জন্য আল্লাহকে ডাকলে ভালো লাগে। আল্লাহ নেবার Allah Pak towards your face and the chest, but He always looks your heart, your sincerity and the nature of your deeds. প্রথম টার্গেট হো আল্লাহর অন্তরের দিকে। কোন দিকে? প্রথম তাই আল্লাহ অন্তরের দিকে। যুবকেরা, পীরজাদা শফিকুল ইসলামের মতো জুব্বা লাগবে না, পাগড়ি লাগবে না, রুমাল লাগবে না। আমার কলিজার টুকরারা রে, ও যুবকেরা, ও আমার যুবতী বোনেরা, আমার বড় আপা 14 গ্রামের আপা আয়েশা সিদ্দিকা, উনি এখানে আসছেন। আল্লাহ, আমার মায়েরা, ও আমার বোনেরা, যুবকেরা, পারবানি কথা দিতে, যেটা আল্লাহ পছন্দ করে না সেটা তোমরা করবা না, যেটা আল্লাহ পছন্দ করে না সেটা আমরা করব না। চাইও বাবার চেহারার দিকে নজর দিলে সন্তানের গুণাগুলি মাফ হয়। আরে তুমি কোনদিন এমন মা বাবার মনে কষ্ট দিও না। আমার বহুদিন হয় আব্বা ডাইকা স্বাদ মিটে নাই, মা ডেকে স্বাদ মিটে নাই। যখন কেউ থাকে না আমি নীরবে যাই আমার মা, আমার আব্বার কবরের পাশে। মা আজ কেনে আমায় আদর করে আর ডাকো না, বাবা আজ কেনে আমায় সোহাগ মাখা নাম ডাকো না, মা আজ কেনে আমায় শফিক বলে আর ডাকো না। মা শাড়িরা চোর দিয়ে মগো ছোট থাকতে শাড়ি আঁচল দিয়া জড়াইয়া আমারে দইরা দইরা রাখতা, শাড়ির আঁচল দিয়ে মা আমায় কিনে জড়াও না, মা কোথায় হারিয়ে গেলে তুমি। বাবা জাকারিয়া, হ্যালো, মাজিদুল ইসলাম ফোন দিছিল, তোমাকে মিস করতেছি, মতিউর রহমানকে মিস করতেছি। এরাও ওই যে 5 তলা ভবনের জন্য সহযোগিতা মাজিদুল ইসলাম। আরে টাকা বড় কথা না, বলছে ভাই যেন আমি 50,000 টাকা দিব। টাকা তো বড় কথা না, কিন্তু একটা দোয়া তো নিবারে।
ও আমার ছোট ভাই পীরজাদা মাওলানা আবু কাউসার মোহাম্মদ জাকারিয়া, যার কারণে আমরা সকলে আমেরিকান। 18-20 বছর যাবত আমার ভাই ছোট ভাই জাকারিয়া রে, এই দোয়ার সময় কেমনে ভুলি রে ভাই তুরে। একটু ডাক দিয়ে বলেন তো একটু আল্লাহ আল্লাহ। আমার আর এক ভাই আছে পীরজাদা মাওলানা মতিউর রহমান, ওখানে তো অনেক এই মাত্র বিজি টাইম, দিনে হইল একটু রেস্টের সময়। আল্লাহ আমার ভাইদের কপাল খোলো, ভাগ্যের চাকাটা ঘুরাইয়া দাও। ঠিক আছে, আমি দোয়া করবো এই জন্য, আমার মনটা পাগল তোমাকে রিং দেওয়ার জন্যে। রব্বুল আলামিন আল্লাহ, কোথায় হারিয়ে গেলে তুমি? আমি একটু দেখবো, আমি আজকে দেখতে হবে। মা নেই কার হাত তোলেন, মাহফিলটা ভরে গেছে, হাত নামান। বাবা নেই কার হাত তোলেন। দেখেন মানুষগুলি একদম হাত তুলেছে প্রায় লোকেরা, এবার হাত নামান। মাও নাই বাবাও নাই, কার হাত নামান। কোথায় হারিয়ে গেলে তুমি? সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মামা এত ডাকি, বাবা এত ডাকি, শুনতে কি পাও না? যুবক যুবতীরা, তোমাদের দুইটা পাও দাও, আমি ভালো করে জড়াই ধরি। যে মা বাবার চেহারা দিকে তাকাইলে জীবনের গোনাগুলি মাফ হয়ে যাবে, আমল নামায় কবুল হজের সব হবে। প্রমিস করো রে, ইউ গিভ মি প্রমিস, কোনদিন এমন মা বাবার মনে কষ্ট দিব না। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار। নামাজ রোজা যেরকম ইবাদত, আপনি আপনার ওয়াইফকে আদর দেন, আপনার স্ত্রীকে ভালোবাসা দেন, এটা ইবাদত। আপনার স্বামীকে আপনি প্রেম দেন, ভালোবাসা দেন, সম্মান দেন, এটা ঠিক কিনা বলেন? বাপ হইলেই হবে না, বাবারও অন্যায় হবে আল্লাহর কাছে, বাবারও বিচার হবে। তুমি তোমার সন্তানদের সকলকে লাগবে পেস। আসুন আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ যার জানাজা পড়লে মানুষের পিছনের গোনাগুলি মাফ হয়ে যাবে, মনে আছে? সমাজের লোকেরা বলে সে মহাপাপী, এমন কোন পাপ নয়, সে এমন পাপ করে নাই। আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা, কি করে ওই যে বাড়ি থেকে বের করে দেয়, সমাজ থেকে কি বলে, তেজ্য পুত্র কয়রা দেয়, তেজ্য মানে সামাজিক লোকেরা। আল্লাহ বলেন, মুসারি এমন কাদা কানছে রে যুবক, মরুভূমির বালি কণা বিজয়া ফলাইছে। আমি তো রহমান, আমি তো রহিম। কেমনে সই? 99 ভান্ডেল পোটলা লইয়া, মায়ার পোটলা লইয়া আমি কেমনে সই? রহমান ও রাহিম নাম তোমার, আল্লাহ হো আল্লাহ। আমার আব্বাই জিকিরটা করতেন, সুবহানাল্লাহ বলেন। এই কারি আব্দুল বারি,
রহমান ও রহিম নাম তো আল্লাহ। আর একটু আওয়াজ করে গাফুরুর রহিম আল্লাহ। হাইয়ুন কাইয়ুম নাম তোমার আল্লাহ। সামিউম আয়েশ থামেন থামেন। আব্বার, আমি তো ছাত্র জীবন থেকে ওয়াজ করি, আব্বার হুকুমে আমি জিজ্ঞাসা করতেছি, আব্বা আমার কানে কানে কয় এটাও বলো, আমি ভুলে গেছিলাম সামিউম বাসির নাম আল্লাহ। তুমি দেখো, তুমি শোনো, হু আল্লাহ সামিউম বাসির আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনি যদি আল্লাহর সাথে লাইন করতে পারেন, 40,000 মাখলুকাত আপনাকে ভয় পাইতে বাধ্য। ঠিক কিনা বলে? মদিনা শরীফের অদূরে একটা পাহাড় থেকে আগুন আসতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নাম হলো তামিমে দারি। ওমর বলেন, তামিমে দারি রে, শুনলাম আগুন নাকি পাহাড়ে, দরিয়া যা, আগুন রে খবর দে, আগুন দিকে একটা থাপ্পড় মার। কি মার কি মার কি মার